ইমাম মুয়াজ্জিনের ভাতা কেন বাড়ানো হলো না? যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ে, যদি অঙ্গনওয়াড়ির টাকা বাড়ে, যদি আশা কর্মীর টাকা বাড়ে, যদি সিভিকদের টাকা বাড়ে, তাহলে ইমাম মুয়াজ্জিনের টাকা বাড়লো না কেন? সমর্থ নেই। এই যে চারটে যে লেবার কোড, এই চারটে লেবার কোডের কারণে হচ্ছে যারা কর্পোরেট ভারতবর্ষের, যারা বহুজাতিক সংস্থা, যারা কোটিপতি, তাদেরকে মদত করা, আর লেবারদের, শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া। সোজা কথা, এটা শ্রমিক বিরোধী চারটে কালা কানুন আনা হয়েছে। যেমন করে কৃষকদেরকে দমন করার জন্যে কালা কানুন আনা হয়েছিল, যার বিরুদ্ধে কৃষকরা আন্দোলন করে তা প্রত্যাহার করতে পেরেছিল। এটা শ্রমিকদের বিরুদ্ধে আরেকটা কালা কানুন আনা হয়েছে চারটে লেবার কোডের নামে, যেখানে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা তার বিরোধিতা করছি, কংগ্রেসের পক্ষ থেকে তার আমরা বিরোধিতা পার্লামেন্টের মধ্যেও করছি, পার্লামেন্টের বাইরেও করছি। দাদা, পুরুলিয়াতে আবারও এক আপনার সুখেন মাহাতো বলে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। বাংলা কথায় বলার জন্য মৃত্যু হয়েছে তৃণমূলের দাবি, এবং বাংলাদেশি সেই সন্দেহ। তৃণমূলের দাবিতে এখানে বসে কি করছে দাবি জানিয়ে? যেখানে সেখানে যাচ্ছে না কেন? তৃণমূলের দাবি এখানে বসে কি ফরফর করছে? এখানে বসে কুমিরের কান্না কেঁদে লাভ কি? এই যে দিল্লিতে মুখ্যমন্ত্রী গেলেন কালো কোট পরে, কই পরিযায়ী শ্রমিকদের তো কথা মনে হলো না? হ্যাঁ, এই যে পার্লামেন্ট চলছে, এত বাজেট নিয়ে আলোচনা, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা, কই তৃণমূল নেতাদের মুখ থেকে তো পরিযায়ী শ্রমিকদের একটা কথা বার হলো না। এই যে বাজেট নিয়ে দিল্লিতে এত বড় বড় কথা, এই যে পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে এত বড় বড় কথা, কই ইমাম মুয়াজ্জিনের ভাতা তো বাড়ানো হলো না। ইমাম মুয়াজ্জিনের ভাতা কেন বাড়ানো হলো না? যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ে, যদি অঙ্গনওয়াড়ির টাকা বাড়ে, যদি আশা কর্মীর টাকা বাড়ে, যদি সিভিকদের টাকা বাড়ে, তাহলে ইমাম মুয়াজ্জিনের টাকা বাড়লো না কেন? কারণটা একটাই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে বাংলার মুসলমান সমাজ তাকে আর ভোট দেবে না, তাই খাতি করে লাভ নাই। দুধাল গায়ে আর দুধ দেবে না, তাই খাতি করে লাভ নাই। সকলের ভাতা বাড়লেও ইমাম ভাতা কিন্তু বাড়েনি, মুয়াজ্জিন ভাতা কিন্তু বাড়েনি, এটা মাথায় রাখবেন। অর্থাৎ